হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আমার বেডরুমটা প্রত্যেকদিন সকালবেলা কিভাবে পরিষ্কার করে নিই, কীভাবে গুছিয়ে রাখি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা না বললে চলো ভিডিওটি শুরু করা যাক। তো সকালবেলা আমার বেডরুমটা কীরকম থাকে তোমরা দেখো। একদম বেডে পুরো কম্বলের পাহাড়। আর দেখো বালিশের তলার থেকে আমি কি নিলাম বলো তো, নুপুরটা। কারণ আমি রাত্রিবেলা এত ছুনছুন করে না, রাত্রিবেলা অনেক সময় আমি বিছানায় শোয়ার আগে নুপুরটা বালিশের তলায় রেখে শুই, আর কানের দুলটাও খুলে রাখি। তো সেগুলোই সকালে উঠে পড়ছে। একদম সকালবেলা উঠে আমি আর পড়ার সময় পাইনি, কারণ মেয়ের স্কুল আছে, তো মেয়ে স্কুলে বেরিয়েছে। সেই জন্য এখন বিছানা তুলতে এসে দেখলাম, পরে নিলাম। কানের দুলটাও খোলা ছিল, সেটাও পরে নিচ্ছি। তারপরে সাজুগুজু কমপ্লিট করে চলে যাব কাজ করতে। শীতকালের দিনে বেডটা অর্গানাইজ করা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায়, কারণ অনেক কাঁথা কম্বল বিছানায় থাকে, সেগুলো সব ভালো করে ভাঁজ করে অর্গানাইজ করে রাখা অনেকটা টাইম যায়। কিন্তু কি করব, করতেই হবে। আর বিছানাটা যদি ভালো করে গোছানো না থাকে না, তাহলে দেখতে ভালো লাগে না। সকালবেলা উঠে সব থেকে প্রথম কাজ তো বিছানা তোলা, কিন্তু আমার এটা সকালে হয় না। তোমাদের অনেকবারই বলেছি ব্লগে, আবার বলছি, কারণ আমি আগে টিফিন গুছিয়ে ছেলে মেয়েদের সব স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এসে বিছানাটা তুলি, কারণ ততক্ষণ তো ওরা শুয়েই থাকে। আর আমার তো টাইম হয় না, কারণ আমি যখন উঠি তখন ওরা কেউ ওঠে না, পরে ওরা ওঠে। সেই জন্য ওরা ওঠার পর একেবারে বিছানাটা গোছাই। তো সব আগে আমি নিচে করে নিচ্ছি, করে ভালো করে বিছানাটা ঝাড়বো। আর ছোট কম্বলটা, তারপরে আর একটা কম্বল, এগুলো সব ভাঁজ করে রাখছি। আর একটু বাইরে সেই রকম রোদ নেই জানো, যে একটু রোদে দেবো। এবারে ভালো রোদ থাকলে আমি অনেক সময় ব্যালকনির মধ্যে কম্বলগুলো দিয়ে রাখি, তাহলে কিন্তু যখন আমি দুপুরবেলায় উঠিয়ে ভাঁজ করে রাখি তখন কম্বলটা কি সুন্দর গরম থাকে। তো আজকে তো রোদই নেই, রোদের জোরই হচ্ছে না কদিন ধরে, সেই জন্য রোদে দিতে পারছি না। একটু ভালো মতন রোদ হলে তাহলে আমি কম্বলটা কিন্তু ব্যালকনির মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর গরম হয়ে থাকে। তো এবার ভালো করে ঝেড়ে নেব। আর যেরকম স্পিডে দেখছো বন্ধুরা, সেরকম স্পিডে যদি আমি কাজ করতে পারতাম কি যে ভালো হতো। এরকম যদি ফাস্ট ফরওয়ার্ড আমি নিজেকেও করে নিতে পারতাম, যেরকম আমি এখন করে নিয়েছি ভিডিওটা, সেরকম কিন্তু সেটা তো আর হয় না। আমি যতই তাড়াহুড়ো করে করার চেষ্টা করি না কেন, কাজ করতে আমার দেরি হয়ে যায়। আর আজকে একটুখানি মুছে নিচ্ছি, কারণ এখানে ধুলো পড়ে। কোথা দিয়ে যে এত ধুলো ঢোকে জানি না। আমি প্রায় রোজই মোছার চেষ্টা করি। কোনো দিন যেদিন মানে অনেক কাজ থাকে করে উঠতে পারি না, কিন্তু বেশিরভাগ দিনই খাটের এই জায়গাগুলো আমি মুছেই নিই। আর এই খাটটা কিন্তু আমার খুবই প্রিয়, কারণ এটা আমার বিয়ের খাট। বিয়ের সময় আমার বাবা আমাকে দিয়েছিল। তো বাবা তো আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু বাবার স্মৃতি হিসেবে খাটটা রয়ে গেছে। খাটটার ডিজাইনটা পুরনো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু এই খাটটা আমি যতদিন পারবো চেঞ্জ করব না, এরকমই রাখবো। মানে পালিশ করিয়ে নেব, আবার কিছু খারাপ হলে সেগুলো ঠিক করিয়ে নেব, কিন্তু চেঞ্জ করব না। আমার এটাই ইচ্ছে, কারণ এটা আমাকে বাবা দিয়েছিল, আর আমি তখন এটা পছন্দ করেই নিয়েছিলাম। আমার এই খাটের ডিজাইনটা কিন্তু তখন খুবই পছন্দ হয়েছিল। তো খাটের এই মানে পায়ের দিকটা দেখো এইরকম ডিজাইন আছে, একটুখানি হালকা ডিজাইন। বেশি ডিজাইন যত হবে না, তত ধুলো পড়বে খাজে খাজে। তো বেশি ডিজাইন নেই, সেগুলো একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা কিন্তু এখনও ভালোই আছে, আমি কিন্তু একবারও পালিশ টালিশ কিচ্ছু করাইনি, যেরকম সেরকমই আছে। তবুও একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখি।
সুন্দর লাগছে, কারণ বেডটা যেহেতু ঘরের অনেকটা জায়গা নিয়ে থাকে, এটা গোছানোর পরেই কিন্তু ঘরটা অনেকটা পরিষ্কার লাগে। আর সকালবেলা উঠে যতই ঘর পুরো রাতে গুছিয়ে রাখো না কেন, সকালবেলা একটু হেলোমেলো হয়েই যায়। তো সেগুলোই আমি হেলো গোছাগুলো পরিষ্কার করছি। তো রুম হিটারটাও একটু মুছে নিচ্ছি, একটু ধুলো পড়েছিল হালকা। আর এই রুম হিটারটা আমরা অমৃতসর থেকে নিয়েছিলাম, যখন আমরা অমৃতসরে থাকতাম। আমার মেয়ে খুবই ছোটো ছিল, ওখানে তো ভালোই ঠান্ডা পড়ে, পাঞ্জাবের ঠান্ডা তো খুব। তো সেইখানে জামা কাপড় শুকোতো না জানো, এমন মানে কুয়াশা পড়তো, পুরো 5-6 দিন পুরো কুয়াশা, কোনো রোদ বলে কিছু উঠতো না। তো তখন জামা কাপড় শুকোনোর কাজেও ব্যবহার হতো। আর ওখানে তো রুম হিটার ছাড়া চলাই যাবে না, রাজস্থান পাঞ্জাবে কিন্তু ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে। তো তখন আমরা এগুলো ইউজ করতাম। তো সেটা আমার কাছে আছে, এখানে অত চল নেই আমাদের, কিন্তু যেহেতু আছে আমি একটু মাঝে সাঝে নাবাই। রাত্রিবেলা একটু রুম হিটারটা চালালে ঘরটা গরম হয়ে যায়, তারপর শুতেও ভালো লাগে। তো আর দেখো জামা কাপড়গুলো যেগুলো রয়েছে কাঁচা, সেগুলো ফোল্ড করা হয়নি, কিছু জামা কাপড় কেচে রেখে দিয়েছি তুলে, তো সেগুলোই ফোল্ড করছি। আর সব জায়গাগুলোতেই একটু একটু হালকা হালকা ডাস্টিং করে নিই, নয়তো আমি যেদিন ডিপ ক্লিন করবো না সেদিন বেশি কষ্ট হয় না, যদি রোজই একটু হালকা মানে ধুলোটা, রোজকারের ধুলোটা উঠিয়ে নেওয়া যায়। তো সব জামা কাপড় এইভাবেই পড়ে রয়েছে। আর এই কম্বলের ব্যাগটা আমি কি করব সেটাই ভাবছি। 2-4 দিন তো আমি রোজ কম্বলটাকে ভরে ভরে রাখতাম, এখন ভাবছি রোজ ভরা রোজ বের করা, কারণ এই কম্বলটাই আমার হাজব্যান্ড এখন গায়ে দিচ্ছে। তো সেই জন্য এটা বাইরেই রাখছি। আমি বললাম থাক, এবার কম্বলটার ব্যাগটা রেখে দিই। আর ছেলে তো ক্যামেরার সামনে আসবেই, আজকে ও স্কুল অফ, কারণ ওকে দিয়ে মানে ভ্যাকসিন ছিল, স্কুল থেকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই জন্যে আজকে স্কুল বন্ধ। এটা হচ্ছে সরকার থেকে প্রত্যেকটা স্কুলেই দিচ্ছে। তো আমার ছেলের তো এক কান্নাকাটি হলো ভ্যাকসিন দেবো না করে। তো একটু পরে ওর পাপা ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবে। আমি বললাম কিচ্ছু হবে না, সব ফ্রেন্ডরাই দিচ্ছে। তো তখন রাজি হয়েছে ভ্যাকসিন দেওয়াতে। তো বারবার করে আসছে, বলছে মামা ভয় লাগছে, লাগবে না তো? আমি বললাম না একদম লাগবে না। তো দেখো সব জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখছি। ওই ঝুড়ি ব্যাগটায় আমার মেয়ের জামা কাপড়গুলো রাখা থাকে, তো সেগুলোই ভরে দিলাম। সক্সগুলো এদিক ওদিক হয়ে যায় বলে আমি ভেতরে রেখে দিলাম। আর সমস্ত জামা কাপড়গুলোই টুকটাক রাখছি। আর কম্বলের ব্যাগটা আমি ভাবলাম ওইভাবেই থাক রাখা, কারণ শীত তো আর বেশি দিন থাকবে না, চলে গেলে তারপর আবার ব্যাগের ভর্তি করে কম্বলটা উঠিয়ে রেখে দেবো বক্সে। তো আর এই যে আলনাটা তো আমার রেগুলার গোছাতে হয়। আমার দেখো যেখানে জামা কাপড়গুলো রাখা থাকে, আমার নাইটি শাড়ি, সেই জায়গাটা কিন্তু একদম মানে অর্গানাইজ থাকে। আর তোমাদের দাদাভাই যেখানে রাখে সেই জায়গাটার অবস্থা দেখো রেগুলার ওই রকমই থাকে। কি করব বলে বোঝাতেই যায় না, আর শোনেই না জানো। রোজ ওর জায়গাটাকে আমাকে আবার গুছিয়ে দিতে হয়, আবার উনি আসবেন তো এইভাবেই রেখে দেবেন। তো করে নিলাম, ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল। আর একটু কাঁচটা পরিষ্কার করে নিলেই আমার ঘর কিন্তু একদম গোছানো হয়ে যাবে। বেডরুমটা আমি প্রত্যেক দিনই প্রায় এইভাবেই অর্গানাইজ করি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার বেডরুম অর্গানাইজেশন, মানে সকালবেলা মর্নিং ক্লিনিংটা, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার বেডরুমের গোছানোর পর কেমন লাগছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো সেই রকম ভিডিও বানানোর। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে।